দেখো আমরা মূলত দেখাবো ওয়ান পেজ এসইও। তো ওয়ান পেজ এসইও যে ওয়ার্ডপ্রেস দিয়ে করব, তো যখন আমরা ওয়ান পেজ এসইও করব তখন আমাদের মাস্ট বি অন পেজ এসইও, এটা হচ্ছে মূলত ওয়ার্ডপ্রেস দিয়ে করতে হবে। ঠিক আছে, আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করতে হবে তা না, যে কোনো দিয়ে করা যায়। আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করব। তো ওয়ার্ডপ্রেস দিয়ে যখন অন পেজের এসইও করব, তখন আমাদের মাস্ট বি কি থাকতে হবে, আমাদের ওয়েবসাইট থাকতে হবে, তাই তো? ওয়েবসাইট থাকতে হবে এবং ওয়েবসাইটটা মেক করা থাকবে কি দিয়ে? ওয়ার্ডপ্রেস দিয়ে। ওয়ার্ডপ্রেস হচ্ছে সিএমএস, এর মানে হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এখন ওয়ার্ডপ্রেসের ব্যবহার অনেক বাড়ছে, সেই অনুযায়ী এই বিভিন্ন ওয়ার্ডপ্রেস সাইটে যে ওয়ান পেজ এসইও করব, সেটা করতে হলে আমাদের ওয়েবসাইট থাকতে হবে এবং সেই ওয়েবসাইট অবশ্যই ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি হতে হবে। এবং যখন আমরা ক্লায়েন্টের অন পেজ এসইও ওয়ার্ডপ্রেস দিয়ে করব, তখন ক্লায়েন্ট তার ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস আপনাকে দিবে। ঠিক আছে, মার্কেটে আমরা যদি একটু ফাইবারে ঢুকি বা একটু অন্য মার্কেটে ঢুকি, দেখেন তো ফাইবারে যদি আমরা লিখি ওয়ান পেজ এসইও, শুধু এটাই লিখি, ওয়ার্ডপ্রেস লিখলাম না, তো দেখবেন যে অধিকাংশ সব ওয়ার্ডপ্রেস লেখাই, দেখছেন? তো এখানে মোস্টলি সব ওয়ার্ডপ্রেস দিয়েই আসছে। দেখেন সব ওয়ার্ডপ্রেসের অন পেজ এসইও করছে এবং সব ভালো সেল কিন্তু, দেখছেন? তার মানে এটারও ডিমান্ড কিন্তু মার্কেটে হিউজ। আমি যদি এখান থেকে এনাকে একটু ওপেন করি, সবার টপে, আর নিচের থেকে যদি এক দুইজনকে নিই, ধরেন এখানে এনার বর্তমান দেখেন যে অন পেজ এসইওর উপরে অনেক, এই গিগের অনেক রিভিউ, দেখছেন? এবং 2 সপ্তাহ আগেও তিনি কাজ করছে, 3 সপ্তাহ আগেও কাজ করছে। এনার হচ্ছে ওয়ার্ডপ্রেসের এই অবস্থা, দেখি এনার কি অবস্থা। ইনিও 4 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে, 3 সপ্তাহ আগে ইনিও করছে, তাই না? তার মানে আমরা বুঝতে পারতেছি এটার গুরুত্ব খুব ভালো মার্কেটে। আমরা কে ওয়ার্কে গেলেও এরকম গুরুত্ব পাবো। তো চলেন, আমাদের যেহেতু আমরা .com ডোমেইন নাই বা আমাদের হোস্টিং নাই, সেক্ষেত্রে আমরা ফ্রিতে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট করে সেটাকে আবার এসইও অপটিমাইজ করব র্যাঙ্ক ম্যাপ ফ্যাক্টর দিয়ে, এটা টোটাল এটা 3টে অথবা 4টে ক্লাস যাই লাগে, আমরা কমপ্লিট প্যাকেজ শিখব। যেটা শিখবো আমরা কমপ্লিট শিখবো, কোনোটা আনকমপ্লিট। যেমন আমরা কিওয়ার্ড রিসার্চ শিখছি, তারপরে হলো কেজিআর শিখছি, তারপরে ভিডিও মার্কেটিং শিখছি, এবং সেই ভিডিও মার্কেটিংয়ে যে ওয়াচ টাইম থেকে শুরু করে লাইক ফলো কোথা থেকে নেবে, আমরা এটাও আপনাদেরকে কমপ্লিট দেখাচ্ছি। তো আমরা এটা অন পেজ এসইওটাও আমরা ওইরকম করবো। ঠিক আছে, তো চলেন আমরা যে ওয়েবসাইটটা দিয়ে ওয়ার্ডপ্রেসের ফ্রি ওয়েবসাইট মেক করব, সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে pantheneo.io ওয়েবসাইট। ঠিক আছে, এটা মনে হয় তোমরা অনেকেই জানতে পারো। এই যে যদি করতে পারো তাহলে তার কোনো সমস্যা নাই। তো এইরকম যখন আপনার ওয়েবসাইটের ইন্টারফেস আসবে, এই ঢুকলেই এটা, তো আমি সাইডের লিঙ্কটা আমরা নোটপ্যাডে একটু রাখি পরবর্তীতে বোঝার সুবিধার্থে। তো এটা আপনি আপনার একটা জিমেইল লাগবে এখানে অ্যাকাউন্ট করতে গেলে, তো আমি এই জিমেইলটা দিয়েই এটা শুরু করব। আজকে আমরা অ্যাকাউন্টটা করব, প্লাস আমরা কিছু প্লাগইন দেখব, প্লাস একটা আর্টিকেল, ব্লগ আর্টিকেল, যেটাতে আমরা অপটিমাইজ করব। সেই ব্লগ আর্টিকেলটা কোথা থেকে নিব, এইটা ফুলফিল আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো এইখানে আমরা এই যে স্টার্ট ফ্রিতে ক্লিক করেন, এখান থেকে চাইলে কানেক্ট উইথ গুগল দিতে পারো অথবা ম্যানুয়ালি পূরণ করতে পারো। আমি একটু ম্যানুয়ালি পূরণ করি, সমস্যা নাই। তো এখানে যে ইমেইলটা আছে, ইমেইল, এখানে আপনার মন মতো পাসওয়ার্ড দেন। সিলেক্ট কান্ট্রি, আমরা বাংলাদেশ দিলাম, এগ্রি। ঠিক আছে, এরপরে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট। হ্যালো,
আচ্ছা দাঁড়ান, আমি এখন আমরা যে জায়গায় ছিলাম চলেন, এখন আমরা আমাদের এটা একটা কনফার্মেশন মেসেজ যাবে মেইলে। মেইলটা আমরা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এটা লগ ইন করবো। এখানে মেইল, এই যে মেইলটা, এখানে পাসওয়ার্ড আমি যেটা দিয়েছিলাম, দেখো খুবই ইজি ব্যাপার। এতদিন যেগুলো দেখছো তার থেকে আরো খুব সুন্দর একটা মজার জিনিস। তো এখানে যখন আসবে এইরকম একটা ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেসের ভিতরে কোথাও এক জায়গায় লেখা আছে ক্রিয়েট নিউ ওয়েবসাইট, আছে না? তো এইখানে আপনারা ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে বলছে ওয়ার্ডপ্রেস, ড্রুভাল, ফন্ট ইনসাইট, মানে আপনি এই কটা সিএমএস এখান থেকে ইউজ করতে পারবা। তো আমরা মূলত কোনটা ইউজ করব? ওয়ার্ডপ্রেস। যেহেতু ওয়ার্ডপ্রেসের অন পেজ এসইও করব, তো আমরা ওয়ার্ডপ্রেসটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে বলছে তোমার সাইটের নাম দাও। ঠিক আছে, এরাও এক্সাম্পল হিসাবে দিয়েছে তোমার সাইটটা এরকম হবে, এই যে সাইট ডট নেম এইটুকুই হবে। তা আমি আমার মতো করে একটা রাখলাম, তোমরা তোমাদের মতো করে একটা দিও। এটা দিলাম। হ্যাঁ, বলছে সাইট নেম তৈরি হয়ে গেলে কখনো আর চেঞ্জ করা যাবে না। কন্টিনিউ। এখন একটু ওয়েট করতে হবে, ওয়ার্ডপ্রেস ইনস্টল হতে একটু সময় নেয়। ঠিক আছে, আমরা একটু ওয়েট করব। তোমার পিসি রিকোয়ারমেন্ট যদি ভালো হয় তাহলে খুব দ্রুত হবে, নাহলে একটু সময় নেবে। এখানে লিঙ্কটা কে দিছে? হ্যাঁ, গতকালকে দিছে সবাইরে 10। তুমি পাইছো না 10? এখন দেখো হয়ে গেছে, কমপ্লিট। এখন আমরা এই ড্যাশবোর্ডে ক্লিক করবো, এই যে ড্যাশবোর্ডে ক্লিক করবো। তো দেখেন ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, এখন ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন প্যানেল আছে অ্যাক্সেস নেওয়া লাগবে, আমরা সেই অ্যাডমিন প্যানেল আগে সেট করে নিব। এ দেখো সাইট অ্যাডমিন। হ্যাঁ, এখানে ক্লিক করো। ক্লিক করার পরে এখানে যে ইংলিশ ইউনিট আছে এটা থাকবে কন্টিনিউ। এখন আমরা যে ওয়েবসাইটটা করতেছি সেই ওয়েবসাইটের টাইটেল দিব, যেহেতু আমার ওয়েবসাইটের নাম দিয়েছি আমি এসকে বিল্লাল।
তো আমি যে ওয়েবসাইটটা করতেছি সেই ওয়েবসাইটের টাইটেল দিতে হবে। তো দিলাম এটা দিলাম। এবার এই যে অ্যাক্সেস, ওয়েবসাইটের যে অ্যাক্সেস নিব সেই অ্যাক্সেসের ইউজার নেম আপনারা আপনাদের মতো করে দিবেন, দিয়ে আপনারা পাসওয়ার্ডটাও দিবেন স্ট্রং পাসওয়ার্ড যেন আপনারা মনে রাখতে পারেন, ঠিক আছে। এরপরে আপনারা এখানে একটা কন্ট্যাক্ট ইমেইল দিবেন, সেটা যে কোনো ইমেইল আপনারা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। পরবর্তী কোনো কারণে যদি পাসওয়ার্ড ভুলে টুলে যান যেন আমরা রিকভারি করতে পারি। লিঙ্ক তো দিছি ওয়েবসাইটে, কোনো গ্রুপে লিঙ্ক দিও না যেন, ফেসবুক গ্রুপে। হটপ্রেস না না ওখানে দিও না, ওখানে দিও না, ওখানে অনেকে টাকা পয়সা দেয়নি তো, তারা অলরেডি মনে করো ক্লাস করতেছে না, ওইখান থেকে লিঙ্ক নিয়ে ক্লাসের সুবিধাগুলো নিতেছে, এগুলো একদম বলো। হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, ওইখান থেকে নিন। হোয়াটসঅ্যাপে দেন আপনি, হোয়াটসঅ্যাপে তো গ্রুপ আছে সেখানে তো লিঙ্ক দেওয়া। এবার আমি ইনস্টল হটপ্রেসে ক্লিক করলাম, ক্লিক করে এখন সেভ করে দিলাম। এখন আমি লগ ইন করবো। আমরা যে ওই ক্লায়েন্টের কাছ থেকে যে অ্যাক্সেসটা নিব এইটাই হলো অ্যাক্সেস, ঠিক আছে। এখন আমার সাইট কিন্তু এই, এখন দেখো তোমাদের একটা blogger.com দেখাইছিলাম না আমি, ব্লগ সাইট, সেখানে কিন্তু ব্লগারটা নিয়েছিলাম বলি আমাদের এদের .com ব্লগার ছিল। আর এখানে যেহেতু আমরা এইটা নিচ্ছি প্লাস এই ডেপ কথাটা থাকবে মাঝখানে, ওই নামটাই হচ্ছে আমার, এই পুরোটাই হচ্ছে আমার ওয়েবসাইট, ঠিক আছে। এখন এই .io যেহেতু ফ্রি ব্যবহার করতেছি এই জন্য ডিফল্ট একটা ডিজাইন ওদের থিম দেওয়া আছে, সেই থিমটা এখানে ইনস্টল হয়েছে, বুঝতে পারছি। এখন আমরা এখান থেকে আমরা আমাদের এই যে দেখো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, ঠিক আছে। এখন এখান থেকেই মূলত হচ্ছে আমাদের কাজ করতে হবে। তো সর্বপ্রথম আমরা যে দেখি যে আমাদের এখানে তো আমরা এখনো পোস্ট করি নাই, তো পোস্ট আছে কিনা একটু দেখি, প্রত্যেকটা দেখি যে কি। এইখানে দেখো একটা ডিফল্টভাবে একটা পোস্ট আছে, আমি এটা ট্রাস্ট করে দিলাম, বা তুমি চাইলে এটা ডিলিট করতে পারো বা ট্রাস্টে দিয়ে দাও। হ্যাঁ, এরপরে এখানে আর কি কি আছে, তুমি যদি নতুন কোনো পোস্ট করতে চাও তাহলে এই যে পোস্ট, অ্যাড পোস্ট, যদি তুমি কোনো কিছু পোস্ট করতে চাও। এরপরে মিডিয়া মানে হচ্ছে ওই যে বিভিন্ন ছবি অথবা ইউটিউব ভিডিও লিঙ্ক টিঙ্ক যদি দিতে চাও তাহলে মিডিয়া। এরপরে পেজ, তোমার ওয়েবসাইটে কতগুলো পেজ আছে সেটা ওরা দেখাচ্ছে। তো এইখানে আমার এই দুটো পেজ দেখাচ্ছে, একটা হচ্ছে প্রাইভেসি পলিসি, আমি যদি এখানে যাই এ দেখো সিম্পল পেজ, আর নিচে একটা প্রাইভেসি পলিসি নামে একটা অপশন আছে এখানে কোন জায়গায়, এই দুটো পেজ আছে এখানে দেখাচ্ছে এই। এরপর আছে কমেন্ট মানে হচ্ছে তোমার ব্লগ সাইটে যদি এখন কেউ কমেন্ট করে তাহলে তুমি কমেন্টগুলো দেখতে পাবা এখান থেকে। এরপরে আছে হচ্ছে অ্যাপিয়ারেন্স বলতে হচ্ছে এইখানে আমাদের অ্যাপিয়ারেন্সের দুটো অপশান, একটা হচ্ছে থিম আর এডিটর। তো এইখানে এই থিমটা আমাদের এখানে অটোমেটিক বসে গেছে, তো এই থিমগুলো আমরা সব ডিলিট করে দিব, এবং এখানে যতগুলো থিম আছে সব আমরা ডিলিট করে দিব। থিম একটা একটা করে ডিলিট করেন, এই 2020টা রাখবেন শুধু, এটা না রাখলে ওটাও ডিলিট হবে। এই এটা থাকে, এটা আমরা পরে। এরপর আছে প্লাগইন মানে হচ্ছে আমরা যতগুলো প্লাগইন এখানে করবো আমরা এই প্লাগইনগুলো ডিলিট করে দিই, এগুলো আমাদের প্রয়োজনীয় না। এখান থেকে আমাদের এখন আর কোনো কাজ নাই, এখন আমরা একটা ওয়েবসাইট জাস্ট আমরা ক্রিয়েট করলাম, ঠিক আছে।
এখন এটাকে কাস্টমাইজ করা, ইচ্ছা মতন ডিজাইন করা, ইচ্ছা মতন থিম দেওয়া। তো এখানে আমরা চাইলে ফ্রি কিছু থিমও আমরা ইউজ করতে পারি। থিম নেওয়ার জন্য আমার কোথায় যেতে হবে? অ্যাপিয়ারেন্সে যান, যাওয়ার পরে এখানে অ্যাড নিউ থিম, অ্যাড নিউ থিম। এখানে আমাদের অ্যাস্ট্রা নামে একটা কথা লেখেন, ASTR, এই থিমটা আমরা নাম, এটা খুব জনপ্রিয় একটা থিম। তো এই দেখেন অ্যাস্ট্রা আছে এখানে, আছে না? এইটা ডাইরেক্ট ইনস্টল করবো, এই যে ইনস্টল, এরপরে অ্যাক্টিভ। ঠিক আছে, এখন যদি আমরা একটু থিমে যাই, আমাদের থিম কয়টা অ্যাড হয়েছে, অ্যাপিয়ারেন্স, এখন এই থিম তো আমার আর লাগতেছে না, এটা আমাদের লাগতেছে না, এটা ডিলিট। ঠিক আছে, এখন আগে ডিফল্ট থিম রয়ে গেছে কিনা একটু দেখি, না এখন আর কিচ্ছু নাই, দেখছেন? এখন আমরা এই যে এক্সট্রা থিম দিছি এইটা। তো এখন আসেন আমাদের কিছু প্লাগইন দিতে হবে, এই যে প্লাগইনে আসেন, অ্যাক্টিভেট করে দিই থিমটা। স্টার্টার টেমপ্লেট, এটা একটা প্লাগইন, ঠিক আছে? এটা আমরা এখনই করতাম, তো তা হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এইখানে আপনার প্লাগইন বা অ্যাড নিউ প্লাগইন আপনি ক্লিক করতে পারেন। যে এইখান থেকে কী প্লাগইন দেবো, তো আমরা ELEMENTOR, এলিমেন্টর নামে আমরা একটা প্লাগইন, এই প্লাগইনটা আমরা সেট করব। তো এইখানে দেখেন ইনস্টল, অ্যাক্টিভ। আমরা এটাও নিব, এলিমেন্টার হেডার অ্যান্ড ফুটার, অ্যাক্টিভ। এখন অ্যাপিয়ারেন্সে আসেন, থিমটা আবার একটু দেখে আসি। থিম, যে থিমটা আমরা এখানে দিছি, হ্যাঁ, সেই থিমটা কিন্তু এই। এবার নিচের দিকে যান, প্লাগইন। এখন প্লাগইন কি কি প্লাগইন দিলাম, প্লাগইনে ক্লিক করেন, এই দেখেন এখানে প্লাগইন দিছি না, এই দুইটা প্লাগইন। এখন আমাদের আরও একটা প্লাগইন, এখন এর আগে আমাদের ওয়েবসাইটে কোনো পোস্ট আছে? আমরা যদি ওয়েবসাইটে ভিজিট করি কোনো পোস্ট নাই, আছে? না, কোনো পোস্ট নাই। আমরা একটা পোস্ট আগে দিয়ে আসি, তারপর বাদ বাকি কাজ পরে করব। এখন এই যে যতটুকু দেখালাম যে কিভাবে একটা free.io কিভাবে কোন সাইট থেকে করবেন, এটা আপনারা করতে পারবেন ইজিলি ভাবে। তো চলেন আমরা যে সাইট থেকে ফ্রিতে একটা ব্লগ কন্টেন্ট রেডি করব, সেই সাইটটার নাম হচ্ছে রাইট সনিক, রাইট সনিক। তো এই রাইট সনিকে একটা মেইল দিয়ে একবারই ব্যবহার করতে পারবেন, এটা AI একটা ওয়েবসাইট, ঠিক আছে? কি করতে পারবেন, একবারই ইউজ করতে পারবেন একটা মেইল দিয়ে। তো গেট স্টার্টে ক্লিক করেন। যদি আমার আগে থেকে যায় তাহলে কাজ করবে না, বুঝছেন? আন্ডার মেইনটেইন করতেছে। এখানে একটা রাইট সনিক ইয়ে করছিলাম, দেখি।
গেট স্টার্ট, হ্যাঁ দিয়ে দেখি এটা নেয় কিনা। নেটওয়ার্ক এটা দেখাচ্ছে, দেখি একটু ভিপিএন অন করে কাজ হয় কিনা। তো এরকম আসবে, হ্যাঁ এরকম আসবে। এখান থেকে আপনারা লিখবেন এআই আর্টিকেল অ্যান্ড ব্লগ রাইট, ঠিক আছে। ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি কত এআই ফোন নিব, হ্যাঁ আপনারা যখন নতুন ইউজ করবেন প্রথমে জিজ্ঞাসা করবে যে আপনি কি ধরনের জিনিস নেবেন, তখন একটা অপশন আসবে কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট রাইটিং। তারপরে আসবে হচ্ছে কি ধরনের কন্টেন্ট, ব্লগ অ্যান্ড আর্টিকেল। এরপরে আসবে যে আপনি কি চান, আবার ব্লগ অ্যান্ড আর্টিকেল, ওইটার ভিডিও আছে, আমি দুইটা দিয়ে দিব, হ্যাঁ। এইবার এখানে আমরা যে ধরনের টপিকস নিয়ে কাজ করব ঠিক সেই ধরনের টপিকস নিয়ে এখানে লিখতে হবে। বুঝতে পারছি? তো এখানে আমি যদি লিখি ধরেন হাউ ক্যান লার্ন ওয়েবসাইট ডিজাইন অনলাইন কোর্স, ঠিক আছে। তো এখানে মূল কিওয়ার্ডটা আমার কি, ওয়েব ডিজাইন, তাই তো, ওয়েবসাইট ডিজাইন, তাহলে ওয়েব ডিজাইন। এরপরে তুমি নেক্সট আসো, নেক্সট আসার পরে তুমি এই যে আর্টিকেল লিখতেছো এখানে এগুলো সব ঠিক আছে, শুধু এইখানে তুমি দিবা এসইও ফ্রেন্ডলি, FIRENDLY ফ্রেন্ডলি বানান, ঠিক আছে তো, FREN, হ্যাঁ ফ্রেন্ডলি। এবার এই যে নিচে জেনারেট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করো। তো এখানে অনেকগুলো ইয়ে দিছে না, 13টা 63 দিছে, তাহলে এই সবথেকে বেশি ক্যারেক্টারটা নিব, বুঝছো। এই ক্যারেক্টারটা নিলাম, নেওয়ার পরে এখানে জেনারেট আউটলাইন। এখন একটু ওয়েট করবা, ওরা জেনারেট করে দিবে। এখান থেকে ওরা আবার আরেকটা ক্যারেক্টার দিছে, যেটা সবথেকে বেশি ক্যারেক্টার সেটা নিব। এটা না, এটা বেশি, এটা না 423, এটা সিলেক্ট আর্টিকেল। একটু চুপচাপ বসে সময় করো, সময় দিতে হবে, ওরা জেনারেট করে এখানে লিখে দিবে। না না নিবে, এখানে আমি ওই যে আগে একবার ভিপিএন দিয়ে করতেছিলাম। হ্যালো, ফেসবুকে দিছি দেখ। আজকে ক্লাস কি রেকর্ড হচ্ছে? জি, আপনারা গুরুত্বপূর্ণ ক্লাসের দিন আসলেন না। স্যার ওই যে অফিস তো স্যার একটু লেট হয়ে গেছিল আজকে। সমস্যা নাই, তাহলে অনলাইনেই করেন সবাই। রেকর্ডটা মাসবি দিচ্ছি, রেকর্ড একটা না, আগের আগের ব্যাচটাও আমি সেম ক্লাস নিয়েছি, ঠিক আছে। এবং কালকেও এই একই ক্লাস নিব অন্য ব্যাচের। আপনাদের টেনশনের কারণ নাই, খুব ইজি জিনিস, বাসায় বসে একটু মাথা কাটা করে হয়ে যাবে। আর্টিকেল পুরোটা হয়ে গেল। এখন এইখান থেকে শুরু করে ফুল কপি করবেন, কোনো জায়গায় একটু বাকি রাখবেন না, কপি, হ্যাঁ। এবার এটা কপি করলেন, কপি করে আমাদের যে ওয়েবসাইটটা আমরা
করছি এই ওয়েবসাইটের। এখন কোথায় আমরা করব? পোস্ট। পোস্টে যাব, অল পোস্ট ক্লিক করেন। ক্লিক করার পরে এখন কি করব? নিউ পোস্ট। এখানে জাস্ট এসব তুলে দেন, দিয়ে এই যে টাইপ না এখানে সেট করে দেন। এখন ইমেজ সহ দেখুন পোস্ট চলে আসছে, তাই না? এখন এইটাই কিন্তু আমাদের টাইটেল। তাহলে এই টাইটেলটা এখান থেকে উঠাই দিয়ে এই হেডিংয়ে এখানে দিয়ে দেন, ঠিক আছে? হেডলাইন হলো ওকে। এখন এইখান থেকে প্রত্যেকটা আমরা এ করতে পারি। টাইটেল ধরেন এটা আমাদের H2, হ্যাঁ, শুধু এইটা এখান থেকে H2 সব কটা 3 বানাবেন, এই যে ধরে ধরে, হ্যাঁ, কারণ আমাদের এসইও ফ্রেন্ডলি কত H3 ট্যাগ। এই যে ডবল ক্লিক করলেই চলে আসতেছে। ও এটা হলো ওয়েব ডিজাইনে যারা কোডিং করে রাখছে ওরাই। এই যে টাইটেল হেডিং 1 হেডিং 6 পর্যন্ত আছে। হেডিং 1 মানে হচ্ছে সবথেকে বড়, হেডিং 2 হচ্ছে তার থেকে একটু ছোট, হেডিং 3 হচ্ছে তার থেকে আরও একটু ছোট, হেডিং 4 হচ্ছে আরও ছোট, হেডিং 5 হচ্ছে আরও ছোট, হেডিং 6 হলো লেটেস্ট, ঠিক আছে? এই তো আমরা এগুলোরে কি করব? হেডিং 4 3 দিয়ে দিব সব। কোথায় দিবেন আর কোথায় দিবেন না তাও আমি দেখাই দিচ্ছি। তাহলে একটা ব্লগ আর্টিকেল দেখছেন কিভাবে আপনি নিতে পারলেন, কিন্তু এখানে আরো কাজ আছে। এই আর্টিকেলটা কপি পেস্ট হলো কিনা, গ্রামার ভুল হলো কিনা, এটাও চেক করতে হবে। এটা আমরা পরে চেক করব, আগে একটা আর্টিকেল দিয়ে নিই। কনক্লুশনটা এটা আমাদের হেডিং 2তেই থাক। এখন এখান থেকে আমরা আরো কিছু এই হেডিং এর নিচে আমরা ইমেজ দিতে পারি, হ্যাঁ। তো এখানে দেখেন যেই আপনি কার্সার রাখছেন প্লাস চিহ্ন আসতেছে না, আবার একটু দেন, এই প্লাসে ক্লিক করেন। প্লাসে ক্লিক করার পরে দেখেন এখানে ইমেজ। তো ইমেজে যান, যাওয়ার পরে আমাদের তো আপলোড ইমেজ নেই, আমরা মিডিয়া লাইব্রেরিতে যাব। মিডিয়া লাইব্রেরিতে যাওয়ার পরে দেখেন এখানে ফ্রি ইমেজ নামে আছে। এখন আমরা এখানে মূলত হচ্ছে আমাদের কি ছিল, আমাদের মূল টপিকস ওয়েব ডিজাইন। এখন ওয়েব ডিজাইন রিলেটেড এখানে অনেক ইমেজ আসবে, ঠিক আছে? আপনারা এখান থেকে ডবল ক্লিক করলে ইমেজটা এ হবে। এখন এই যে সেভ অ্যান্ড ইনসার্ট, মানে আমরা ওয়ান পেজ এসইও করতে গেলে আমাদের কি কি করতে হবে সেই জিনিসগুলো আমাদের, তার ভিতরে হচ্ছে এই ইমেজের ওয়াল ট্যাগ করলাম, আবার ইমেজের হেডিং ট্যাগ করলাম। তো এইগুলো আমাদের আমরা আগামী ক্লাসে নেই, এখন আমি দেখাচ্ছি যে আমরা আসলে কি কি করব। চাইলে আমরা আরো ইমেজ এখানে এই যে এখানে দিতে পারি, এই হ্যাঁ 2-3টা ইমেজ ব্যবহার করেন। এবার এখান থেকে মিডিয়া লাইব্রেরি, আবার আপনি ওই আপনার রিলেটেড এ লেখেন ওয়েব ডিজাইন। এখান থেকে এবার একটু ভিন্নতা নেন। হয়ে গেল। এখন এই ইমেজের ওয়াল ট্যাগ কি, হেডিং 1 কি, হেডিং 2 কি, এইগুলো আমরা যদি একটু একটু রিসার্চ করে আসি, ওই দিক দিয়ে আসি যে আমাদের অন পেজ এসইওতে অ্যাকচুয়ালি কি কি করা লাগবে, অ্যাকচুয়াল মানে কি করা লাগবে। তো আমরা যদি এখন ফাইবারে যাই, একটু পিছনে কথা নাহলে তো এখানে উঠতেছে। অন পেজ এসইও, ঠিক আছে? এখানে যদি আমরা দেখি যে আমাদের কি কি জিনিস আসলে ওয়ান পেজ এসইওতে করতে হবে। মূলত হচ্ছে ওয়ান পেজ এসইওতে আমাদের যে কাজগুলো এখানে করতে হবে সেটাই আমি লিখে নিচ্ছি। এই দুটো জিনিসের মধ্যে দেখবা কোনোটা পার্থক্য নাই, মানে দুইজনে নিলাম যে আমাদের যদি কোনো কিছু বাদ পড়ে যায়। প্রথমে আমাদের দেখতে হবে টাইটেল অপটিমাইজ, আমরা তো টাইটেলটা দিচ্ছি।
স্ল্যাগ অপটিমাইজ, মানে স্ল্যাগ মানে ওই যে আমরা স্লোগান দিই না সেটা। তারপরে মেটা ট্যাগ অপটিমাইজেশন, তারপরে H1 H2 তো দেখলেই। এরপরে ইমেজ, এই যে আমরা ইমেজ দিচ্ছি না, ইমেজের একটা ওয়াল ট্যাগ আছে, এটা দেখাবো। এবার ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক, মানে ওয়েবসাইটের ভিতরে কোনো লিঙ্ক আছে কিনা। এরপরে কিওয়ার্ড, এরপরে গুগল সার্চ কনসোল সেট আপ, গুগল অ্যানালিটিক্স সেট আপ, কম্পিটিটর অ্যানালিটিক্স সেট আপ, অ্যাঙ্কর ট্যাগ অপটিমাইজেশন, আর কিওয়ার্ড ডেনসিটি। তো নিচের যে কিওয়ার্ড মেটা ট্যাগ ডিসক্রিপশন, সেক কন্টেন্ট ডুপ্লিকেশন, তারপরে হচ্ছে ডিসক্রিপশন, রোবোটিক্স, ওয়েবমাস্টার টুল, গুগল স্ট্রাকচার ডাটা, ইমেজ আল ট্যাগ, ওই যেটা একটু বললাম, সাইট ম্যাপ, পেজ অপটিমাইজেশন, টাইটেল, মানে ও একটু সিরিয়াল লিখছে, একটু উল্টোপাল্টা করে একই জিনিস লিখছে। তাহলে এই জিনিসগুলো আমাদের অন পেজ এসইওতে লাগবে। বুঝাইতে পারছি? এই কাজগুলো আমরা ওই যে যখন র্যাঙ্ক দিয়ে পুরোপুরি কমপ্লিট করবো, তখন এইগুলো সব চেক করে, সবগুলো যখন চেক কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার ওয়েবসাইটটা কি হবে, তখন ওই যে 100 মার্কের মধ্যেই আপনার 91, 95 এরকম শো করবে, ক্লিয়ার, অথবা 99। এখন আমরা এই আর্টিকেলটা অলরেডি এখানে করছি। এখন আমাদের ওয়েবসাইটে কিন্তু কোথাও কোনো জায়গায় কোনো লিঙ্ক আপ করি নাই, যে একটা এক্সটার্নাল লিঙ্ক এখানে যে যদি আমি ধরো এটুকুই করলাম, এটুকুই লিঙ্ক করতে গেলে এই, এখন এখানে আপনি যেটা লিখবেন সেটা আসবে, ধরেন www.amolitbd.com, আমি এটা লিঙ্ক আপ করলাম, হ্যাঁ। অথবা এখানে করলাম, হ্যাঁ, www.facebook.com/shimul.kaz, ক্লিয়ার? এখন আমরা আপাতত এই পর্যন্ত একটা কন্টেন্ট পাবলিশ করা দেখলাম, হ্যাঁ। এখন এটা এডিট করা থেকে শুরু করে সব কিছু আমরা শিখবো। এখন পাবলিশ করে দিলাম, জাস্ট আমাদের ওয়েবসাইটটা তো ছিল একেবারে খালি এরকম। এখন আমরা এই কন্টেন্টটা পাবলিশ করলাম, এই কন্টেন্টটারই আমরা অপটিমাইজ করবো। এটা একটা ব্লগ কন্টেন্ট, তো একটা কন্টেন্টের করা, একটা পেজের করা একই কথা। তো আমরা যদি এখন এটাকে রিলোড দিই, হ্যাঁ হ্যাঁ, রাইট ডট এটা দিচ্ছি আমি। ঠিক আছে, এই হচ্ছে মূলত আমরা এই পর্যন্ত সবাই ডিজাইন এভাবেই করে পাবলিশ করব। এখন আমাদের যেটা কাজ হবে, আমরা একটু বেঁকে যাই। এখন কথা হচ্ছে আপনি সব কেটে দিলেন, তাহলে এখানে লগ ইন করবেন কীভাবে এই ওয়ার্ডপ্রেসে? তখন কিন্তু আপনার এইটুকু লাগবে। এই ধরেন আমি এখান থেকে কেটে দিলাম, আমার আর কিছু মনে নেই, এটা টোটাল বাদ। এখন আমি আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি জানি, আমার ওয়েবসাইটের অ্যাড্রেস এটাও আমার দরকার নেই, এই হলো অ্যাড্রেস, তাই তো? এখন এই অ্যাড্রেস দিয়ে আপনার কি করতে হবে, ওয়েবসাইটে ঢুকি। এখন আমার লাগবে কিসের প্যানেল? ডাব্লুপি, মানে ডাব্লুপিতে মানে শর্টে হলো ওয়ার্ডপ্রেস, ডাব্লুতে ওয়ার্ড, পিতে প্রেস, ডাব্লুপি ইউজার নেম আর পাসওয়ার্ড। তো আমি ডাব্লুপি ইউজার নেম পাসওয়ার্ড এটার কি দিছি। এখন আমরা এটাতে সাইটে ঢুকলাম, ঢোকার পরে ধরো আমরা এটাতে কাজ করব। এখন আমাদের ঢুকতে হবে কোথায়? ডাব্লুপি অ্যাডমিন, এইভাবে লিখবে তোমরা, এইটাতে ক্লিক করবা। আমি এটা তোমাদের এখানে দিয়ে দিলাম যে ডাব্লুপি, হ্যাঁ আছে, ভুলবা কেন, লিখে রাখবা। ভুলে গেলি আর কি করা। তো এখানে আমি কি দেবো? ইউজার নেম, আর এখানে দেবো পাসওয়ার্ড।
সব জায়গায় একই দিছি, ওই পাসওয়ার্ড দিব, আমি তো সব একই দিছি। স্যার আগে দিয়েছি। আসছে না? জি স্যার। এই যে আছে। এখন আমরা যে স্টার থিমটা নিলাম, এই থিমটা আসলে আমাদের কি হয়নি, থিমটা ইনস্টল এখনো পুরোপুরি হয়নি, হলেই আমাদের ওয়েবসাইট এরকম ব্ল্যাঙ্ক দেখাতে হবে। এই দেখো, এখন এই থিমটা মূলত আমাদের কাজ করতে হবে। এই কাজ করার জন্য এই যে এলিমেন্টরে যদি আমরা ঢুকি, এটা আমি আজকে দেখাবো না, এটা আজকে দেখালে মাথা আওলাই যাবে। তো এইখান থেকে এই যে এলিমেন্টের যে পেজগুলো আছে, এটা দিয়ে আমরা ক্রিয়েট করব। অনেক কিছু অপশন আছে, নিচে দেখো আমরা প্লাগইন, এই পর্যন্ত আমরা যেগুলো প্লাগইন দিছি সেই প্লাগইনগুলো এখানে আছে। এখন আরও দু একটা প্লাগইন এর মধ্যে লাগবে। এবং আমাদের সব থেকে যে প্লাগইনটা বেশি আমরা যেটা নিয়ে আমরা র্যাঙ্ক ম্যাথ করব, ওই প্লাগইনের নামটা কি? র্যাঙ্ক ম্যাথ। দেখি এটা আমরা র্যাঙ্ক ম্যাথ আর ইও হোস্ট এই দুটো। তো এইখানে দেখো র্যাঙ্ক ম্যাথের ফ্যাক্টর হলো এটা, এটা আমরা ইনস্টল করব। জাস্ট এই ইনস্টল পর্যন্ত দেখায়। হ্যাঁ, অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ দেখাচ্ছে। এখন যদি আমরা অ্যাপিয়ারেন্সে যাই, থিমে যাই, কানেকশন অ্যাকাউন্ট হয়নি, হওয়ার তো কথা। দাঁড়াও, এখানে কোথাও একটা ভুল হচ্ছে। র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটা সেট আপ হয়েছে কিনা আগে দেখে আসি। না, র্যাঙ্ক ম্যাথটা হচ্ছে না, কোনো একটা না অ্যাক্টিভ হইলে এখানে সেটিং এর একটা অপশন আসবে, এটা আমরা আবার ডিলিট করে দিব। দিয়ে আবার নতুন করে দিব অ্যাক্টিভ, এইরকম আসতেছে। আচ্ছা, এটা তোমাদের মাথায় নিতে হবে না, তোমরা ওই শুধু কন্টেন্ট পর্যন্ত দেখবে। হ্যাঁ, এটা আমরা নেক্সট ক্লাসে এটার সমাধান করব, যে আমাদের কোনো একটা এর কারণে এটা আসতেছে। এই পর্যন্তই, পারবো না? জি স্যার। আমরা আবার একটু যাই, আবার একটু তোমাদেরকে প্রথম থেকে একটু দেখাই। এই ওয়েবসাইটে যাবা, এবার এখান থেকে ফ্রিতে রেজিস্ট্রেশন করব। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিবা, দেওয়ার পরে আমরা আমাদের এইখানে লগ ইন করার একটা অপশান আমরা পাচ্ছি। একটা ভেরিফিকেশন মেইল কিন্তু মেইলে যাবে, যেটা দেখাইছি। এটা আবার আর একটা করছিলাম, এখানে অলরেডি আমরা একটা সাইট ক্রিয়েশন করছি, এটা দিয়ে নাম কি দিছিলাম, এই যে এটা। হ্যাঁ, এটা আমার অ্যাক্টিভ আছে। আচ্ছা, তাই তো
আমরা তাহলে অ্যাডমিন প্যানেলে যাই। দেখি একটা ক্রিয়েট করার পরে আর ক্রিয়েট করা যায় কিনা, একটা দিয়ে যাই মনে হয় মেবি। ডট অ্যান্থনি হচ্ছে না, ওই যেটা আমি দিয়ে রাখছিলাম সেটাতেই আসতেছে। এই যে এটা হলো ডিজিটাল নেস্ট। এখানে ওই আগের ক্লাসে যত দেখাইছি সাইটটা হচ্ছে এই ওটা, ঠিক আছে। এই ফ্রিটা দিছিলাম, একটা ব্লগ পোস্ট করছিলাম। আমরা একটু থিমে যাই। এখানে আমি থিম ইনস্টল করি নাই, একটা থিম ইনস্টল করি, অ্যাড নিউ থিম। এই অ্যাস্টা লেখার আগ সাইডে অ্যাস্টা চলে আসছে, এই অ্যাস্টাটাই করবো ইনস্টল অ্যাক্টিভ। এর ডিজাইনটা কিন্তু অ্যাস্টা এরকম আসবে। আমি এইটা ডিলিট করে দিলাম। এখন থিম ডিলিট হয়ে গেছে, শুধু আর্টিকেলটা রয়ে গেছে। বুঝতে পারলাম? ঠিক এই পর্যন্তই করবা। এবার যে সাইট থেকে আমরা আর্টিকেলটা নিলাম ওই সাইটের নাম কি? রাইট সনিক। কি? রাইট সনিক। আমরা বাসায় যেয়ে ওইটার দেখব। এই সাইট থেকে শুধু একবারই একটা মেইল দিয়ে জেনারেট করতে পারবা। এটার লিঙ্ক আমি তোমাদের সবাইকে দিয়ে দিচ্ছি। শুধু আগে ওয়েবসাইটটা আর একটা কন্টেন্ট ক্রিয়েশন করো, বাদ বাকি হিসাব আমরা পরে করবো। হ্যাঁ, বেশি চাপ নেওয়া যাবে না। এই কাজটা শিখতে পারলে মোটামুটি একটা সাইট ক্লিয়ার। কারণ এই বিষয়গুলো সব আপনাদের ক্লিয়ার হতে হবে। এই আচ্ছা, এটা নতুন করে এটা দেওয়ার দরকার নেই, তাহলে দুই রকম কনফিউশন চলে আসবে। এই জিনিসগুলো আমরা করবো, ঠিক আছে? ওকে।